ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করে নিই চলো কিছু হোমোফোনস, অর্থাৎ তোমাদের যে ভোকাবুলারি আছে তার মধ্যে তোমাদের হোমোফোনস একটা টপিক আছে যেটা খুবই তোমাদের পরীক্ষাতে আসে। সেটা চলো আমরা আলোচনা করে নিই। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। এখন দেখো, এই হোমোফোনস যে কথাটা, এই হোমোফোনস কথাটার দুটো, অর্থাৎ আমি যদি এই হোমোফোনস শব্দটাকে দুভাগে ভাগ করি তাহলে আমাদের কি আসবে দেখো। দুভাগে ভাগ করলে পরে একটা ভাগে আমরা লিখতে পারি হোমো, আর আরেকটা ভাগে লিখতে পারি, আরেকটা ভাগে লেখা যায় ফোন, আরেকটা ভাগে লেখা যায় ফোন। তাহলে দেখো, এই যে দুটো যে ভাগ আসলো, এই দুটো ভাগের মানে কি দেখো। হোমো মানে, হোমো কথাটার অর্থ হচ্ছে একই রকম, একই রকম। আর ফোনস কথার অর্থ হচ্ছে উচ্চারণ। ফোনস কথার অর্থ হচ্ছে উচ্চারণ। অর্থাৎ যেটাতে আমাদের একই ধরনের উচ্চারণ আসবে, ফোনস কথার অর্থ হচ্ছে উচ্চারণ। তাহলে দেখো, এই যে ইংলিশে কিছু শব্দ আছে যেগুলো কি হয়, যেগুলোর তোমার উচ্চারণ একই রকম হবে কিন্তু কি মানেটা আলাদা হবে, অর্থাৎ বানানটাও একটু আলাদা হয়, বানান আলাদা থাকে, বানান আলাদা থাকে এবং অর্থও আলাদা থাকে। অর্থও কি হয়, আলাদা হয়, অর্থও আলাদা হবে, অর্থও আলাদা। তাহলে দেখো, এই যে অর্থও আলাদা হলো, এখন এটার মানে কি হলো যে হোমোফোনস আমাদের একই রকমের উচ্চারণের দুটো শব্দ আমরা মানে পেতে পারি, কিন্তু সেটা বানানটা আলাদা হবে এবং কি হবে, সেটার অর্থটাও আলাদা হবে। তার মানে স্পেলিংও আলাদা হবে, স্পেলিংও আলাদা হবে, স্পেলিং এবং মিনিং, স্পেলিং এবং মিনিং দুটোই আলাদা হবে, স্পেলিং এবং মিনিং দুটোই আলাদা হবে। তাহলে তোমাদের এটা কিন্তু পরীক্ষাতে খুবই আসে, যে অপশন দেওয়া থাকবে, তোমাদেরকে হয়তো একটা সেন্টেন্সে অপশন দিয়ে দিল, তোমাদেরকে বের করতে হবে যে কোন শব্দটা, কোন মানে আসল শব্দটা বা কোনটা শুদ্ধ শব্দ, সেটা আমাদেরকে সেই সেন্টেন্সের মিনিং অনুযায়ী বসাতে হবে। তাহলে স্পেলিংটা আলাদা হয়, মিনিংটা আলাদা হয়, কিন্তু কি উচ্চারণটা অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা কি হয়, একরকম হয়, উচ্চারণটা কিন্তু একই ধরনের হয়, খুব কাছাকাছি উচ্চারণ হয়। তাহলে চলো আজকে আমরা প্রথম যেই ওয়ার্ড দুটো নিব, সেই ওয়ার্ড দুটো দেখো কি কি, সেই ওয়ার্ড দুটো চলো আমরা নিয়ে নেই। সেই ওয়ার্ড দুটো হচ্ছে, প্রথমটা অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট। তারপরেরটা হচ্ছে ইফেক্ট, অ্যাফেক্ট এবং ইফেক্ট। দেখো উচ্চারণটা অলমোস্ট সেম, একই ধরনের উচ্চারণ, কিন্তু কি হলো, উচ্চারণটা একরকম হওয়া সত্ত্বেও দেখো বানানটা কিন্তু আলাদা এবং এটার মানেটাও আলাদা। তাহলে চলো আমরা দেখে নেই মানেটা কি। অ্যাফেক্ট কিন্তু অ্যাকচুয়ালি কি, পার্টস অফ স্পিচে এটা হচ্ছে ভার্ব, অ্যাফেক্ট হচ্ছে একটা ভার্ব, আর ইফেক্ট হচ্ছে নাউন। অ্যাফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন, মনে রাখবে, ইফেক্ট হচ্ছে নাউন। এখন এই অ্যাফেক্টের মানেটা কি, অ্যাফেক্টের মানে কি এবং ইফেক্টের মানে কি। দেখো, অ্যাফেক্ট হচ্ছে একটা কজ বা কারণ, কজ বা কারণ, আর অ্যাফেক্ট হচ্ছে ফলাফল বা রেজাল্ট বলতে পারো, ফলাফল বা রেজাল্ট, ফলাফল বা রেজাল্ট। তাহলে দেখো, আমাদেরকে যদি কোনো একটা সেন্টেন্স দিয়ে সেটা আমাদেরকে কি বলে যে কারেক্ট শুদ্ধ আমাদেরকে ওয়ার্ডটা বসাতে, তাহলে আমরা অ্যাফেক্ট বসাবো না ইফেক্ট বসাবো, আমরা যদি মানেটা জানি তাহলে কিন্তু আমরা শুদ্ধ করে বসাতে পারবো। তাহলে মানেটা তোমরা বুঝে নিলে, অ্যাফেক্টের মানে হচ্ছে কজ, অর্থাৎ কোনো একটা কিছুর কারণ, কজ মানে কি কারণ, আর ইফেক্টের মানে হচ্ছে কি
ফলাফল, অর্থাৎ কোনো একটা কিছু হলো তার কনসিকুয়েন্স বা ফলাফলটাকে বলা হয় ইফেক্ট। তাহলে আমি যেই দুটো শব্দ বললাম সেই দুটো শব্দ চলো আমরা আরেকবার লিখে নেই। কি আমি বললাম দেখো, একটা হচ্ছে কি বললাম, অ্যাফেক্ট, একটা হচ্ছে অ্যাফেক্ট, একটা হচ্ছে অ্যাফেক্ট। তাহলে অ্যাফেক্টের মানেটা কি বলা হলো? অ্যাফেক্টের মানে হচ্ছে আমরা বলতে পারি যে কারণ, কোনো একটা কিছুর কারণ, কোনো একটা কিছু ধরো ঘটলো তার কারণ, বা আমরা আরেকটাও বলতে পারি যে কোনো একটা অ্যাকচুয়ালি ক্ষতি সাধন যেটাকে বলা হয় সেটাও বলা হয় ক্ষতি সাধন, কারণ বা ক্ষতি সাধন, এটা হচ্ছে অ্যাফেক্টের মানে। আর আমরা যদি ইফেক্ট বলি, ইফেক্ট বললে পরে আমরা যদি ইফেক্ট বললে পরে এটার যেটা তোমার মানে বাংলা মানেটা যদি আমরা বলি তাহলে বাংলা মানে কি হবে? ফলাফল। বাংলা মানে হবে ফলাফল। কোনো একটা কিছু হলো তার ফলাফলটাকে বলা হবে কি? ইফেক্ট, বা ইংলিশে আমরা বলতে পারি কি? রেজাল্টও বলতে পারি। ইংলিশে যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি? কোনো কিছুর রেজাল্ট, কোনো একটা কিছু হলো তার রেজাল্ট, সেটা হচ্ছে কি? ইফেক্ট। তাহলে দেখো এই দুটো শব্দের মানেটা আমরা আরেকটু ভালো করে বুঝে নেই। চলো আরেকটু ভালো করে বুঝে নেওয়ার জন্য দেখো এখানে আমরা দুটো ইমেজ নিয়ে আসি, ফটো নিয়ে আসি, তাহলে দেখো আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে ফটো দুটো দেখো আমরা কি বুঝতে পারবো। দেখো এই যে এখানে দেখো এই ফটোটাতে, এখানে দেখো খুব বৃষ্টিপাত হওয়ার জন্য কি হয়েছে, দেখো খুব বৃষ্টিপাত হওয়ার জন্য এই যে দেখো রাস্তায় একেবারে জল জমে গেছে। খুব বৃষ্টিপাত হওয়ার জন্য এই যে আমরা কি দেখতে পাচ্ছি, রাস্তাতে দেখো একেবারে জল জমা, দেখতে পাচ্ছ তো সবাই? দেখো রাস্তাতে একেবারে কি জল জমে গেছে, যে গাড়ি ডুবে যাচ্ছে, লোকে ছাতা নিয়ে যাচ্ছে, দেখো পা প্রায় জলে ডোবা। তাহলে এটা হচ্ছে কি খুব বৃষ্টিপাত হওয়ার জন্য এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দ্য হেভি রেইনফল অ্যাফেক্টেড দ্য এরিয়া। এই ছবিটাকে যদি আমি ছোট করে নিচ্ছি, এই ছবিটাকে যদি আমরা ছোট করে নেই বা আমি তুলে নিচ্ছি, ছবিটাকে তুলে নিয়ে আমি লিখছি, লিখলাম কি? দ্য রেইনফল বা দ্য হেভি রেইনফল, has affected the area. Heavy rainfall has affected the area. Heavy rainfall has affected the area. তাহলে দেখো এখানে আমাদের কোন তোমার ওয়ার্ডটা আমাদের দেখার বিষয় হচ্ছে এটা, অ্যাফেক্টেড। তাহলে আমি বলেছিলাম অ্যাফেক্ট ভার্ব হিসাবে ইউজ করা যায়। তাহলে যে অ্যাফেক্টেড, দ্য হেভি রেইনফল অ্যাফেক্টেড দ্য এরিয়া। তাহলে দেখো অ্যাফেক্টেড দ্য এরিয়াটা কি ক্ষতি সাধনই তো হলো। তাহলে মেইনলি আমরা ক্ষতি সাধনের সময় কি বলবো? অ্যাফেক্টেড বলবো। দেখো আমি আরেকটাও মানে তোমাদের যদি মনে কোনো কনফিউশন থাকে তোমরা আরেকটা ছবি দেখলে পরে এটা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আরেকটা ছবি দেখলে পরে আরো আমরা পরিষ্কার করে বুঝতে পারবো। দেখো এই যে এখানে এটা দেখো, এই ছবিটা, এটা দেখো আমফান যে সাইক্লোনটা হয়েছিল সেই আমফানে দেখো সব মানুষের, সুন্দরবনের এটা ফটো, সব মানুষের কি হয়েছে, ঘর বাড়ি সব কি হয়ে গেছে, দেখো ভেঙে গেছে, সব ঘর বাড়ি ভেঙে গেছে, গাছপালা সব পড়ে গেছে। তাহলে কি আমফান কি করলো? দ্য সুপার সাইক্লোন আমফান হ্যাজ এফেক্টেড দ্য এরিয়া অফ সুন্দরবন। দ্য সুপার সাইক্লোন আমফান হ্যাজ এফেক্টেড দ্য এরিয়া অফ সুন্দরবন। তাহলে এখানে কি হবে? এফেক্টেড হবে। এখানে হবে হচ্ছে এফেক্টেড। এই যে ক্ষতি সাধন করেছে, দেখো ক্ষতি সাধন করেছে, সব ঘর বাড়ি সব ভেঙে গেছে, তোমরা জানো নিশ্চয়ই, টিভি নিউজে দেখেছো। তাহলে এখান থেকে বুঝতে পারলে তোমরা এফেক্টেড মানেটা কি। তাহলে এফেক্টেডের মানেটা পরিষ্কার হয়ে গেল। এফেক্টেড মানে হচ্ছে কি যেই কারণে কোনো মানে অর্থাৎ যেটা দ্বারা কি ক্ষতি সাধন হয় সেটাকে বলা হয় কি কজ, যেই কারণে ক্ষতি সাধন হবে সেটাকে বলা হবে হচ্ছে এফেক্টেড, তাকে বলা হয় এফেক্টেড। তাহলে এফেক্ট। আর এখন আমরা দেখে নিই চলো ইফেক্ট হচ্ছে কি। তাহলে ইফেক্টটাকে আমরা মেইনলি কি বলতে পারি? কোনো কিছুর আউটকাম বা ফলাফল। যেমন ধরো
আমাদের ভারতবর্ষে যে সংবিধান সেটা এসেছিল কবে আমরা জানি, সেটা এসেছিল মানে ইন্ডিয়ার যেটা সংবিধান সেটা এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কবে এফেক্টেড হয়েছিল? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমরা যদি লিখি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া came into effect on January 26, 1950। তোমরা এটা জানো আমরা রিপাবলিক ডে সেদিনকার পালন করে থাকি। তাহলে দেখো আমাদের দেখার বিষয় কোনটা এখানে, যে ইফেক্ট। এই ইফেক্ট, তোমার এই ইফেক্ট ওয়ার্ডটাকে আমরা দেখবো। তাহলে কি আমাদের এটা কবে থেকে এটা তোমার এটা শুরু হলো, অর্থাৎ এটা ফলাফল, সংবিধানের ফলাফল, অর্থাৎ সংবিধানটা আমাদের এখান থেকে শুরু হলো কবে, ভারতবর্ষে শুরু হলো কবে, এই জানুয়ারি 26, 1950। অর্থাৎ এটা কোনো কিছুর একটা ফলাফল বা কোনো কিছু কি মানে তোমার সেটাকে শুরু করা, কোনো একটা কিছু, কোনো একটা কাজ শুরু করা, সেটাকেও বলা হয় কি ইফেক্ট। তাহলে আমরা আরেকবার দেখে নেই, চলো ইফেক্টে আমরা আরেকটা সেন্টেন্স দেখে নেই। আরেকটা সেন্টেন্স আমরা বলতে পারি হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ দিস। অর্থাৎ কোনো একটা কাজ হলো, তারপর আমরা কি বলতে পারি যে হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ দিস, অর্থাৎ এটার ফলাফলটা কি হতে পারে। হোয়াট উইল বি the effect of this। অর্থাৎ এই যে একটা কাজ হচ্ছে ধরো, সেটার ইফেক্টটা কি হতে পারে, হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ দিস। অর্থাৎ এখানে ইফেক্ট মানে কি হচ্ছে ফলাফল, অর্থাৎ এর ফলাফলটা কি হতে পারে, কোনো একটা কাজের ফলাফলটা কি হতে পারে। তাহলে এখানে এটার মানে কি হচ্ছে ফলাফল। তাহলে দেখো ফলাফল বা কোনো কিছু একটা কনসিকুয়েন্স বা কার্যকরী করা, তখন আমরা কি বলবো, এটাকে ইফেক্ট। যেমন সংবিধান কার্যকরী হয়েছিল, ইফেক্ট বলা হয়েছে। এখানে ফলাফল, এটা কি কি হলো, ইফেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কখন এফেক্ট ইউজ করব আর কখন ইফেক্ট ইউজ করব। তাহলে এখানে যদি আমি একটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, যেমন ধরো আমি বললাম তোমাদেরকে দিস উইল বা দিস উইল ইফেক্ট অবলিক এফেক্ট দিয়ে দেওয়া হলো, দিস উইল ইফেক্ট অবলিক এফেক্ট, দিস উইল ইফেক্ট অবলিক এফেক্ট his health। তাহলে দেখো এখানে যদি আমাদেরকে অপশন চুজ করতে দেওয়া হয় যে কোন অপশনটা হবে, তাহলে কি এটা তার শরীরে কি হবে, ক্ষতি করবে, এটা তার শরীরে ক্ষতি। বা দ্য ওয়াইন উইল এফেক্ট, এখানে বলা যেতে পারে যে দিস উইল না দিয়ে দিতে পারে যে দ্য ড্রিঙ্কিং অফ ওয়াইন, অর্থাৎ মদ খাওয়া, সেটাও কি হবে শরীরের জন্য কি ক্ষতিকারক। তাহলে এখানে আমাদের কিন্তু মানেটা কি হবে, এফেক্ট। অর্থাৎ এখানে দিস উইল এখানে ভার্ব হিসেবে আছে, দিস উইল এফেক্ট হিজ হেলথ, অর্থাৎ তার শরীরকে কি করবে, তার শরীরে ক্ষতি সাধন করবে। তাহলে এখানে এফেক্টটা কি হিসাবে ইউজ হলো, ক্ষতি সাধন হিসাবে ইউজ হলো। তাহলে তোমরা মানেটা বুঝলে এফেক্ট আর ইফেক্টে, সবাই বুঝতে পারলে নিশ্চয়ই, আর না বুঝতে পারলে পরে আমাকে বলবে। তারপর দেখো আছে, তারপর আমরা আরেকটা আরো দুটো অর্থাৎ একই সমচ্চারিত শব্দ নিয়ে নেই। সমচ্চারিত শব্দই বলা হয় এটাকে বাংলায়। সমচ্চারিত শব্দ দেখো আমরা আরেকটা নিয়ে নেই, মানে আরো দুটো নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে কি অল্টার, একটা হচ্ছে অল্টার, আর একই ধরনের আরেকটা শব্দ দেখো, সেটা হচ্ছে কি অল্টার। দেখো স্পেলিংটা কিন্তু একই, প্রায় মানে উচ্চারণটা কিন্তু একই, কিন্তু স্পেলিংটা আলাদা। কোথায় আলাদা বলো তো, কোথায় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আলাদাটা কোথায়? আমরা দেখে নিই চলে, যেখানে এ আছে আর এখানে ই আছে, দেখো সামান্য কিন্তু ডিফারেন্স। এখানে এ আছে আর এখানে ই আছে, তাতেই কিন্তু এটা পুরো মিনিংটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই অল্টারের মানে হচ্ছে বেদি। বেদি মানে জানো তো তোমরা, যেটার উপরে পুজো করা হয় বা কোনো ঠাকুরের মূর্তি টুর্তি রাখা হয়, সেটাকে কি বলা হয়, বেদি বলা হয়। আর অল্টার এটা মানে পরিবর্তন করা, অল্টার মানে কি পরিবর্তন, অর্থাৎ চেঞ্জ, পরিবর্তন বা চেঞ্জ। তাহলে এটা হচ্ছে বেদি, ঠাকুরের বেদি যেখানে মানে ঠাকুরের প্রতিমা বা ঠাকুরের ফটো যেখানে রাখা হয় সেটাকে বলা হয় ALTA, আর মনে রাখবে তার মানে হচ্ছে বেদি।
আর এটা মানে হচ্ছে পরিবর্তন করা বা চেঞ্জ, এটা মানে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। তাহলে চলো এটাও আমরা একবার দেখে নেই, ভালো করে একটু পরিষ্কার হয়ে যাবে আমাদের ধারণাটা, তাহলে মনেও থাকবে তোমাদের, ভুলবে না তোমরা। দেখো এই অল্টারের ইমেজ দেখো, এই যেখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যেখানে দেখো ঠাকুরের ফটো বসানো আছে, এই যে ঠাকুরের যে ফটো বসানো আছে যে এই বেদির উপরে, এই যে বেদির উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই বেদি, তাহলে এটাকেই বলা হয় কি, ইংলিশে বলা হয় কি অল্টার, ALTAR অল্টার, এটাকেই বলা হয় ইংলিশে অল্টার। মনে রাখবে সবাই, যে কোনো যে ধর্মে যেই ধর্মে বিশ্বাসী তারা কি করে, সেই ধর্মের তোমার ঠাকুরের সেই ঈশ্বরের এখানে ফটো বা মূর্তি রাখা হবে। তাহলে দেখো এটাকে বলা হয়েছে অল্টার। তাহলে বেদি বা ঠাকুরের বেদি, ঈশ্বরের বেদি বা যেখানে ঠাকুরের পুজো করা হয় সেটাকে বলা হয় অল্টার, অর্থাৎ বেদি। আর অল্টার বলতে কি দেখো, অল্টার বলতে দেখো ALTER অল্টার যেটা, সেটা চলো আমরা দেখে নেই। সেই অল্টার মানে হচ্ছে পরিবর্তন। তাহলে দেখো সেই পরিবর্তনের ফটোটা আমরা একটু দেখে নেই। এই বর্তমানের যে পরিস্থিতি তার উপরেই দেখো আমি ফটোটা এখানে রেখেছি, পরিবর্তনটা এই করোনা ভাইরাস যে আমাদের মধ্যে পরিবর্তন এনেছে সেটার উপরেই আমি রেখেছি। দেখো এই যে এই ফটোটা যেটা ছিল সেটা কি হলো, সেটা দেখো এটা ছিল কি, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে করোনা ভাইরাসের আগের, করোনা ভাইরাস আসার আগে এরকম ছিল, এই করোনা ভাইরাস আসার আগে এরকম ছিল। অর্থাৎ মানুষের মুখে কি ছিল না, কোনো মাস্ক ছিল না, নো মাস্ক, এখানে কোনো মাস্ক ছিল না, নো মাস্ক, তাই না, এখানে কোনো মাস্ক নেই, দেখো কোনো মাস্ক নেই, মাস্ক ছাড়া তখন আমরা এইভাবে ঘুরতাম। তাহলে এখন কি হয়েছে দেখো, এখন কি হলো, এখন আমাদের কীরকম হয়েছে, এখন আমাদের কিন্তু মাস্ক পরাটা কি ম্যান্ডেটরি, অর্থাৎ পরতেই হবে। তাহলে এখন আমাদের এইভাবে ঘুরতে হচ্ছে। এটা হচ্ছে করোনা ভাইরাস আসার পরের ফটো। তাহলে দেখো এখানে কি হলো, এটা হচ্ছে করোনা ভাইরাস আসার পরে, করোনা ভাইরাস আসার পর, করোনা ভাইরাস আসার পর আমাদের কি করতে হচ্ছে, মাস্ক পরতে হচ্ছে। তাহলে এটা তো পরিবর্তন, একটা বিরাট বড় পরিবর্তন, তাই না? তাহলে এই এই যে পরিবর্তন সেটাই বলা হচ্ছে অল্টার। তার মানে আমরা যদি সেন্টেন্সটাকে বলি তাহলে আমরা কি বলতে পারি, দেখো প্রথমে দেখো আমি ALTAR দিয়ে লিখছি, অল্টার দিয়ে যদি আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে বলে বা যেরকম যদি কোনো অপশন আসে তখন আমরা কি কি লিখতে পারি, দেখো অফারিংস ওয়্যার প্লেসড, অফারিংস মানে যেগুলো আমরা ঠাকুরকে দিয়ে, মানে যেগুলো দিয়ে পুজো করা হয়, অফারিংস ওয়্যার প্লেসড, অফারিংস ওয়্যার প্লেসড অন দ্য অল্টার, অফারিংস ওয়্যার প্লেসড অন দ্য অল্টার, অর্থাৎ কি ভগবানকে যেগুলো দেওয়া হবে সেগুলো কোথায় বসানো হলো, কোথায় রাখা হলো, এই অল্টারের উপরে। তখন কিন্তু আমরা কি বলবো, ALTAR অল্টার, ALTAR অল্টার। আর যখন আমরা ALTER ইউজ করব, ALTER, তাহলে এখানে অল্টারের মানে কিন্তু বেদি ছিল। তাহলে ALTER অল্টার যখন হবে তখন কি চেঞ্জ আমরা কি বলতে পারি, করোনা ভাইরাস has altered our way of life, ওয়ে অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের চলার সিস্টেমটাকে কি করে দিয়েছে, পাল্টে দিয়েছে। করোনা ভাইরাস হ্যাজ অল্টার্ড আওয়ার লাইফ। তাহলে দেখো এখানে অল্টার মানে কি পরিবর্তন বা চেঞ্জ, এখানে অল্টার মানে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। বা আমি এরকমও বলতে পারি যে হি হ্যাজ অল্টার্ড হিজ প্ল্যান, হি হ্যাজ অল্টার্ড হিজ প্ল্যান। অল্টার দিয়ে যদি আমি আরেকটা বলি, যেমন আরেকটা যদি আমি বলি তাহলে আমি কি বলতে পারি যে হি হ্যাজ altered his plan, he has altered his plan। তাহলে দেখো এটাও বলা যায় he has altered his plan। তাহলে এখানে অল্টারটা কি হচ্ছে, যে অল্টার্ড মানে হচ্ছে এখানে কি চেঞ্জ, মানে সে তার প্ল্যানটাকে কি করলো, পরিবর্তন করে দিল। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই ALTAR অল্টার আর ALTER অল্টারের মানে কি, অর্থাৎ আলাদা আলাদা অর্থগুলো কি আর কখন আমরা কোথায় ব্যবহার করব। তারপর দেখো চলে আসি আমরা বার্থ আর বার্থে। তারপর আসি দেখো বার্থ, বার্থেরও দুটো আছে দেখো, BIRTH, বার্থ একটা হয় আর একটা হচ্ছে কি হয়
BERTH বার্থ, BERTH বার্থ। তাহলে এটা তোমরা মানে খুব একটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই বার্থের মানে হচ্ছে কি জন্ম, তোমরা জানো এই বার্থের মানে হচ্ছে জন্ম। আর এই বার্থ মানে কি ট্রেন বা জাহাজের যে সিট থাকে, ট্রেন বা জাহাজের যে সিট, যেটার মধ্যে মানুষের কি করে যে সিট থাকে বা যেটার মধ্যে মানুষের শুয়ে বসে আসে, সেটাকে কি বলা হয়? BERTH বার্থ বলা হয়। তাহলে BIRTH বার্থ মানে হচ্ছে জন্ম, আর BERTH বার্থ মানে হচ্ছে কি ট্রেন বা জাহাজের যে সিট যেটাতে আমরা বসে বা শুয়ে আছি, সেটাকে কি বলা হয়? BERTH বার্থ। মনে রাখবে এটা BERTH বার্থ আর BIRTH বার্থ। এটা আমি আর সেন্টেন্সে গেলাম না, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। ট্রেন বা জাহাজের যে সিটের উপর আমরা ঘুমাই বা বসে থাকি সেটাকে বলা হয় বার্থ, আর BIRTH বার্থ মানে জন্ম বা জন্মগ্রহণ করা বা জন্ম দেওয়া, জন্ম নেওয়া, সেটাকে বলা হয় বার্থ। তাহলে আমরা বার্থ আর বার্থ শিখে গেলাম, এটা আমি আর সেন্টেন্সে গেলাম না, এটা তোমরা পারবে। তারপর দেখো ক্যারিয়ার আর ক্যারিয়ার। তারপর আমি চলে যাই ক্যারিয়ার। দেখো ক্যারিয়ারেরও দুটো বানান আছে, একটা হচ্ছে CARER ক্যারিয়ার, আর একটা হচ্ছে CARRIER ক্যারিয়ার, CARRIER ক্যারিয়ার। তাহলে দেখো এখানে আমরা দুটো ক্যারিয়ার পেলাম, একটা হচ্ছে CARER ক্যারিয়ার, আর একটা হচ্ছে কি CARRIER ক্যারিয়ার। তাহলে দেখো এই যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারের মানে কি হবে? এই ক্যারিয়ারের মানে হচ্ছে পেশাগত উন্নতি, পেশাগত উন্নতি বা জীবনের উন্নতিও বলতে পারো। পেশাগত উন্নতি বা জীবনের উন্নতি, জীবনে চলার পথে উন্নতি। আর এই ক্যারিয়ার মানে কি যেটার মধ্যে কোনো কিছু নেওয়া যায়, CARRIER ক্যারিয়ার মানে যেটার মধ্যে আমরা কোনো কিছু কি বহন করতে পারি, যেটার মধ্যে আমরা কোনো কিছু বহন করতে পারি, সেটাকে বলা হয় কি ক্যারিয়ার। তাহলে দেখো CARER ক্যারিয়ার মানে হচ্ছে পেশাগত উন্নতি, আর CARRIER ক্যারিয়ার মানে হচ্ছে কি যেটার মধ্যে আমরা কোনো কিছু বহন করি, যেমন টিফিন ক্যারিয়ার, সেটাকে আমরা কি বলি? টিফিন ক্যারিয়ার। তাহলে চলো এটাও আমরা একবার দেখে নেই, দেখে নিলে পরে আমাদের মনে থাকবে ভালো করে যে কোনটা CARER ক্যারিয়ার আর কোনটা CARRIER ক্যারিয়ার, তাহলে আমরা ভুলবো না। দেখো এই যে এটা এটা হচ্ছে, দেখো এই মানুষটি দেখো জীবনে চলার পথে কি উপরের দিকে উঠছে, এই মানুষটি জীবনে চলার পথে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে দেখো। সেজন্য বলেছে আমরা কি বলতে পারি যে ক্যারিয়ার, এটাকে বলা ক্যারিয়ার। যেমন বলতে পারি কি হি হ্যাজ এ ব্রাইট একাডেমিক ক্যারিয়ার, মানে সে পড়াশোনাতে কি করবে? অনেক উন্নতি করবে। আমরা বলতে পারি কি হি হ্যাজ এ ব্রাইট একাডেমিক মানে তোমরা জানো পড়াশোনা সংক্রান্ত, লেখাপড়া সংক্রান্ত, একাডেমিক ক্যারিয়ার CARER, হি হ্যাজ এ ব্রাইট একাডেমিক ক্যারিয়ার। তাহলে দেখো যেটা মানুষ কি করে সাফল্যের দিকে এগিয়ে যায় সেটাকে বলা হয় কি ক্যারিয়ার, সাফল্যের দিকে এগিয়ে যাওয়া সেটাকে বলা হবে ক্যারিয়ার। তাহলে এখানে বুঝতে পারলে নিশ্চয়ই, তোমাদের যদি এখানে অপশন দিয়ে দেয় CARER হবে না CARRIER হবে, তখন তোমরা নিশ্চয়ই কি লিখবে? CARER লিখবে। তাহলে এটা হলো হচ্ছে এই ক্যারিয়ার, CARER ক্যারিয়ার। তারপর দেখো আরেকটা ক্যারিয়ার কি যেটার মধ্যে আমরা কোনো কিছু বহন করতে পারি, সেটাকে আমরা কি বলি? ক্যারিয়ার বলি। যেমন কি এই যে টিফিন ক্যারিয়ার, এটা একটা কি টিফিন ক্যারিয়ার। তাহলে এই যে টিফিন ক্যারিয়ার, এটাকে আমরা কি বলতে পারি? আমরা কি লিখতে পারি যে I have bought a tiffin carrier. I have bought a tiffin carrier. I have bought a tiffin carrier. তাহলে দেখো এটা কি CARRIER, মনে রাখবে এটা হচ্ছে CARRIER, ভালো করে দেখে নেবে সবাই। CARRIER ক্যারিয়ার, সেটা হচ্ছে যেটার মধ্যে আমরা কোনো কিছু বহন করি, যেমন এই টিফিন ক্যারিয়ারটা। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই আই হ্যাভ বট এ টিফিন ক্যারিয়ার মানে আমি একটা কি কিনেছি? টিফিন ক্যারিয়ার
কিনেছি। তাহলে ক্যারিয়ার আর ক্যারিয়ার, একটা হচ্ছে পেশাগত উন্নতি বা যে কোনো কিছুতে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ক্যারিয়ার। আর একটা হচ্ছে কি যেটার মধ্যে আমরা কোনো কিছু বহন করি সেটাকে বলা হয় ক্যারিয়ার। আর একটা আমরা করে নিই চলো, আর একটা আমাদের আজকে শেষ, অর্থাৎ 5 নম্বর, আমরা 5টাই করব আজকে। 5 নম্বরে দেখো এখানে চেক আর চেক, দেখো দুটোরই উচ্চারণ এক, কিন্তু একটা হচ্ছে CHECK চেক, আর একটা হচ্ছে CHEQUE চেক। তোমরা দুটোই শুনেছো নিশ্চয়ই। তাহলে এই চেক মানে কি? এই চেক মানে কি? এই চেক মানে হচ্ছে কন্ট্রোল করা। এই চেক মানে হচ্ছে কন্ট্রোল করা। আর এই চেক মানে কি? যেটার মাধ্যমে কি দেওয়া হয়? টাকা দেওয়া হয়। যেটার মাধ্যমে টাকা দেওয়া হয়, এটার মাধ্যমে কি করা হয়? কোনো একটা টাকার অ্যামাউন্ট দেওয়া হয়। তাহলে দেখো এই চেক আর চেক, তা আমরা যদি সেন্টেন্স গঠন করি, বা আমি তোমাদেরকে আগে, এই চেক তো তোমরা জানোই, এটা মানে হচ্ছে কন্ট্রোল করা, এটা মানে হচ্ছে কন্ট্রোল করা। অর্থাৎ যেমন কি চেক ইউর প্যাশন বা চেক ইউর গ্রিডিনেস, অর্থাৎ তোমার লোককে সামলাও, সামলানো। চেক করা মানে হচ্ছে সামলানো। আর এই চেক মানে যেটার মাধ্যমে আমাদের কি টাকা ক্যাশে না দিয়ে আমরা যেটার মাধ্যমে কি করতে, আমরা হয়তো কাউকে একটা চেক দিয়ে দিলাম, সে তার নামে যদি চেকটা দিয়ে দিই, সে ব্যাংকে গিয়ে কী করতে পারবে? চেকটা দিয়ে টাকা তুলে নিয়ে আসতে পারবে। যেমন ধরো এখানে আমরা চেক একটা দেখে নিই, তোমরা দেখেছো নিশ্চয়ই বাড়িতে, তোমাদের বাবা মায়ের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা তোমাদেরও অনেকে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাহলে যেরকম হয় চেক দেখতে, আমরা যদি কারোর নামে চেক দিই তাহলে চেকটা দেখতে কী হবে? এরকম হবে। এটা হচ্ছে কি চেক? এটাকে আমরা কি বলবো? CHEQUE চেক। এটা হচ্ছে CHEQUE চেক। আর CHECK চেক নিয়ে আমি এখানে কোনো ইমেজ তোমাদের দিলাম না, সেটা তোমরা জানো। চেক মানে সামলানো বা কন্ট্রোল করা। তাহলে দেখো আমরা চেক আর চেক দিয়ে দুটো সেন্টেন্স লিখে নিই। CHECK দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, আমরা কি লিখতে পারি? CHECK দিয়ে লিখতে পারি check your passion, check your passion। আর CHEQUE দিয়ে যদি লিখি, CHEQUE দিয়ে যদি লিখি আমরা, তাহলে কি হবে? I gave him a check। যেমন ধর একটা লিখলাম, I gave him a check। তার মানে এটি কি? অর্ডার অফ মানি, অর্থাৎ কাউকে কোনো টাকা তোলার একটা ক্ষমতা দেওয়া। I gave him a check। তাহলে দেখি এখানে তুমি অ্যামাউন্টও লিখতে পারো, চেক অফ রুপিস ধরো 1000। I gave him a check of rupees 1000। তাহলে তোমরা মানেটা বুঝতে পারলে নিশ্চয়ই, যে এই চেক মানে কি আর এই চেক মানে কি। এই চেক মানে কি? সামলানো বা কন্ট্রোল করা। আর এই চেক মানে হচ্ছে কোনো টাকার জন্য যেই তোমার মানে পত্রটা দেওয়া হয়, সেটাকে বলা হয় কি? CHEQUE চেক। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস, তোমরা এই 5টা হোমোফোনস ভালো করে পড়ার চেষ্টা করবে। তাহলে আমরা আজকে কিন্তু শিখলাম কি? আমরা এতক্ষণ ধরে শিখলাম হচ্ছে হোমোফোনস, অর্থাৎ তোমাদের ভোকাবুলারির একটা অংশ। ভোকাবুলারি যে তোমাদের আসে তার একটা অংশ। তো ভালো করে পড়বে সবাই, আর ভালো করে বোঝার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস once again। আশা করি তোমরা বুঝতে পেরেছো।